সরকারের যে তৃণমূলে যারা আছেন, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সরকারের দলীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এই ভূমিকাটা নিলে আমার মনে হয় ভালো হয়। দ্বিতীয়ত, এখন আমি 300 টাকা লাভ করে সিন্ডিকেট পরিহার করতে হবে। একটি রাষ্ট্রের সিন্ডিকেট কিন্তু রাজনীতিবিদদের হাতে হয়। সিন্ডিকেট বন্ধ কিভাবে হবে? সিন্ডিকেট কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক সময় ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করতে বাধ্য করা হয়। সেই বাধ্যটাও কিন্তু আমাদের রাজনীতিবিদদের হাত থাকে। আমাদের উভয়কে শুধরাইতে হবে। শুধু ব্যবসায়ীদের উপর দোষ চাপিয়ে কিন্তু একক সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। সেখানে রাজনীতিবিদদেরও সততা আসতে হবে। এটাই হলো আমাদের, তখনই আমরা পাবো একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ডাক্তার ইউনুস যা আসলে কিছু নিয়ে যায় না। আপনি যে বললেন ডাক্তার ইউনুস সুদখোর ঘুষখোর, ডাক্তার ইউনুস যদি শক্তভাবে 5 বছর বাংলাদেশে না ধরতো, ইন্ডিয়া বাংলাদেশে ছিয়াবি দেখা হবে। আপনি কি বলেন? যদি ডাক্তার ইউনুস 5 বছর দেশটা না ধরতো শক্ত করে, দেশটা ইন্ডিয়া মোদি ছিয়াবি দেখা হবে। আপনি বলেন ডাক্তার ইউনুসের দোষ। আপনি কেন ডাক্তার ইউনুসের দোষ দিতেছেন? আজকে সব বিরোধ চলে গেছে, লোক ছিল না, সে কেন ভালো বাংলাদেশে ভালো মানুষের দাম নেই? কেন উনি সুদখোর হবে? কেন হবে? উনি সুদখোর ঘুষ না, আপনি সুদখোর না, আমি সুদখোর না, আমরা সবাই সুদখোর। আপনার সুদখোর, আমি সুদখোর। উনি সুদখোর সমস্যা নাই। উনি বাংলাদেশে চাপ দিয়ে গেছে, তারা মনে করলেন যে কি হারাইছেন। উনি কি 5 আগস্ট দেশে যদি ভালো করে না করতো, ওই ইন্ডিয়া মোদি হাসিনা দেশে ছিয়াবিনা হয়ে যাইতো, দেশটায় নির্বাচন হইতো না, তার কি অবস্থা পারতো না। আজকে আমরা সুন্দর বাজার করতে পারতাম না। যেখানে আমরা সকলে প্রত্যেকের তরে, সকলে আমরা পরের তরে, এটা বলা যাবে না। ধরেন একটা নির্বাচন হয়েছে, মেনি ম্যান মেনি ম্যাচ। এই দেশের মানুষ এক একজনের এক এক মত। আমি বলবো স্বাধীনতার পরে এত রক্তপাতহীন ভোট বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই। যাই হোক, তারপরেও একদিনে আমাদের রাষ্ট্র ঠিক হবে না। আমাদের জাতিকে আমরা নিজে পরিবর্তন করতে হবে। তো সেই হিসাবে তারপরেও বর্তমান সরকারের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা 2-3 দিনে, 1 মাসে 2 মাসে এটা ঠিক হবে না। আপাতত পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের মানুষকে দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা, এটাকে আনা জরুরি। সেটাকে আমরা যারা জনগোষ্ঠী আছে, আমরাও সরকারকে সহযোগিতা করতে হবে। রমজানের প্রথম সপ্তাহে বাংলাদেশে লেবুর হালি 80 টাকা বলতেছে, যেটা কেজি 30 টাকা 20 টাকা ছিল গত 10-12 দিন আগেও। কিন্তু এটা আসলে কি গভর্নমেন্টকে কেমন দূর দিব? আমরা বলে থাকি এই মাসে আমরা ব্যবসা করব। তো সেই হিসাবে আসলে গভর্নমেন্ট আস্তে আস্তে, আমি বলবো যে আইন শৃঙ্খলার পাশাপাশি আজকে দ্রব্য মূল্যটাকে নিয়ন্ত্রণে রাখা। দ্রব্যমূল্য যদি আমাদের নিরীহ জনসাধারণের কাছে নিয়ে যেতে পারে, তাহলে গভর্নমেন্ট অন্তত ভালো করবে। দাম আছে অনেক হাই। বেগুন আমি নিচ্ছি 80, শসা 100, লেবু তো বলতেছে 120, 140। আর রোজা এখন দাম বেড়বে, এটা বলার কোনো কিছু নেই। রোজা আসে সবকিছু দাম বাড়ে। লেবু তো এমনি 1 ডজন কিনছি কত 40 টাকা 50 টাকা দিয়ে, এখন ওই লেবু বলতেছে আলি বলতেছে 40 টাকা 140। ডিফারেন্স বেশি না। মানুষ নিতে হবে, মানুষের খাদ্য নিতে হবে, এটা বলার কিছু নাই। দাম বাড়লে খাইতে পারো না, কমলে খাইতে হবে, এটা বলার কিছু নাই আর।